সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি এস.এম. জাকির মাহমুদ স্যার, আমার পক্ষ থেকে তোমাদের জানাই মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই সময় ভালোই আছো। এখন বর্তমান সময় খুবই গরম তাপদাহতে, তোমরা সকলে সাবধানে থাকবে। আজকে এপ্রিল মাসের 21 তারিখ, দীর্ঘ রমজানের ছুটির পরে বন্ধের কথা ছিল, কিন্তু বর্তমান সময়ের আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত বিভিন্ন জেলার, বিভিন্ন বিভাগের, বিভিন্ন জেলার, বিভিন্ন উপজেলার টেম্পারেচার হিসাব করে এখন বর্তমানে 40 ডিগ্রি প্লাস, 40 ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রা বর্তমানে আছে। যে তাপমাত্রা আমাদের শরীরের পক্ষে খুবই কষ্টসাধ্য। মহান আল্লাহ তাআলার কাছে আমি সকলে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন আর সকলে সাবধানে থাকবেন। গরমে বিভিন্ন প্রকার খাবার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা বেশি বেশি পানি পান করবো, গরম পানি, গরম ভাটা, বাসায় গিয়ে ফ্রিজ থেকে খুব বরফ জমা পানি পান করবো না, আস্তে আস্তে সহনীয় হালকা পানি পান করবো, সাবধানে থাকবো। বাইরে থেকে সেই চট করে আমরা গোসল করবো না, সকলে সাবধানতা অবলম্বন করো। আসি এবার আমরা শিখব তোমাদের গণিত বইয়ের 179 পেজের 2 নং প্রশ্নের সমাধান। 80 প্রশ্নে উল্লেখ করা আছে, এর মানে ছক আছে, তোমাদের ক্রমিক নাম্বার আছে 01, 02, 03, 04। এবারে প্রশ্নে প্রথম ছকে আমাদের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আছে তোমার 12। এই জায়গায় কিন্তু গ্যাপ, ব্যাস নির্ণয়ের জায়গায় গ্যাপ, পরিধি নির্ণয়ের জায়গায় গ্যাপ, আর বৃত্তের ক্ষেত্রফল গ্যাপ। অপরদিকে দ্বিতীয় চিত্রে আছে ব্যাসের মান দেওয়া আছে। কোনটা আছে? ব্যাস। কার ব্যাস? ব্যাস ব্যাসার্ধ শব্দ বৃত্তেরই ব্যাস। প্রথম চিত্রে ব্যাসার্ধ উল্লেখ করা আছে, দ্বিতীয় চিত্রে ব্যাস উল্লেখ করা আছে, তৃতীয় চিত্রে পরিধি উল্লেখ করা আছে, চতুর্থ চিত্রে ক্ষেত্রফল। তাহলে আমরা আসি, প্রথম চিত্রে ব্যাস দেওয়া, ব্যাসার্ধ আছে, অর্থাৎ আর এর মান দেওয়া আছে কত? 12। তাহলে সূত্রে বৃত্তের ব্যাস কি হবে? আর এর দ্বিগুণ। তাহলে 2 দ্বারা যদি আর অক্ষরের মান গুণ দেই তাহলে কত পাবো? 12 দুগুণে 24। আর কত? সেমি। একক দেওয়া আছে সেন্টিমিটার, সেমি। এবার আসি পরিধি। পরিধি সূত্র 2 পাই, তাহলে সূত্রের 2, সূত্রের পাই, আর আর বলতে আর অক্ষরের মান কত উল্লেখ করা আছে? 12। তাহলে আমাদের রেজাল্ট পাচ্ছি কি? 12 দুগুণে 24 পাই। এর পরেরটা আছে কি আমাদের? বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে পাই থাকবে গুণ আর বলতে আর এর মান কত উল্লেখ করা আছে? মানে ব্যাসার্ধ 12, তার স্কয়ার। এবার আমরা জানি পাই মান 3.1416, দশমিক পরে 4 ডিজিট রাখি, গুণ 12 এর স্কয়ার কথার অর্থ 12 আর 12, 12 12 গুণ করলে 12 এর কয়বার লিখবো আমরা? 2 বার, 12 গুণ 12। এরপরে এই গুণ করলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টের জায়গায় বসবে। আর শেষে ক্ষেত্রফলের সময় একক হচ্ছে কি? বর্গ একক। সেমি থাকলে বর্গ সেমি, অর্থাৎ বর্গ ধ্রুবক যখন সেমি আর সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার স্কয়ার হয়, যেটা ইংরেজি ভাষা, আর বাংলা ভাষায় বর্গ স্কয়ারের বলি বর্গ, আর সেন্টিমিটার টু সেন্টিমিটার।
এবার তোমাদের 3.1416 সাথে 12 আর 12 গুণ করলে যেটা তোমরা নিজেরাই এই রেজাল্টটা বের করে ক্যালকুলেশন করে যে বসাবে। দ্বিতীয় চিত্রে দেওয়া আছে ব্যাসের মান, ব্যাস এর মান দেওয়া আছে 21। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসের মানের অর্ধেক না, তাহলে 21 কে কত দ্বারা ভাগ করব? 21 কে 2 দ্বারা ভাগ করলে যে মান পাবো 10.5। 10.5ই হলো বৃত্তের ব্যাসের মান। এবার পরিধির সূত্র কি আমাদের? 2 পাই আর 2 থাকলো, পাই থাকলো, আর এর মান কত পাইছি? 10.5। তাহলে 10.5 কে 2 দ্বারা গুণ করলে তো এইটা হয়ে যায় 21, আর শুধু পাই থাকলো। আবার ক্ষেত্রফল সূত্র পাই, আর বলতে 10.5 এর হোল স্কয়ার। তাহলে পাই থাকলো 10.5 কে কয়বার লিখবো আমরা? 2 বার। তাহলে 10.5 গুণ 10.5 গুণ পাইয়ের মান কত? 3.1416। ক্যালকুলেশন করলে যে মান আসবে সেটি হচ্ছে কোন মান। এবার আসি, এবার পরিধির মান দেওয়া আছে। পরিধির মান দেওয়া আছে কত? 23। তাহলে আমাদের বৃত্তের ব্যাস কত হবে? পরিধির মান যখন দেওয়া আছে 23, তখন আমাদের বৃত্তের মান হবে, মানটা আমরা কি বের পাবো? এইখান থেকে ক্যালকুলেটরে আমরা পরিধির সূত্র কি? 2 পাই আর, একটা সূত্র আছে পরিধির 2 পাই আর, সেইখান থেকে যদি আমরা পরিধির সূত্র থেকে যদি 2 পাই কে বাদ দিই, 2 আর বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কার মান? পাইয়ের মান। তাহলে এই এর মধ্যে পাইয়ের মানও আছে, আর কত আছে? এবার আমাদের ক্যালকুলেশন দরকার হবে, ক্যালকুলেটরটা আমরা নিয়ে আসি তোমাদের বোঝানোর জন্য। এবারে আসি আমরা ক্যালকুলেশন থেকে আমরা এই মানটা বের করব। তাহলে আমাদের প্রশ্নে দেখো তোমরা, পরিধির মান আছে কত? 23। পরিধির মান 23। তাহলে আমাদের সূত্র কি? ক্যালকুলেশন করে বুঝাই, মানে পরিধি সূত্র 2 পাই আর সমান 23। এখান থেকে শুধু যদি আমরা 2 এর মান অর্থাৎ ব্যাসের মান পেতে চাই, তাহলে 23 কে কত দ্বারা ভাগ করব? পাই দ্বারা। তাহলে আমাদের 23 থাকলো, পাইয়ের মান কত? 3.1416। আমরা এবার ক্যালকুলেশন করব। 23 কে ভাগ দেব 3.1416। তাহলে আমরা 3.1416 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমাদের বৃত্তের ব্যাসের মান 7.32। তাহলে এবার এটা হচ্ছে বৃত্তের ব্যাস, 2 আর এর মান পাইছি 7.2। এবার 7.2 কে 7.3 কে আবার ওই 2 দ্বারা ভাগ করব, ভাগ। তাহলে যে রেজাল্টটা পেয়েছি 3.66, এই মানটি হচ্ছে আমাদের আর অক্ষরের মান। তাহলে এবার আমরা যাই, ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার, আর বলতে আর এর মান 3.66, তার হোল স্কয়ার দেব। পাই মান 3.1416 লিখলাম, গুণ 3.66, স্কয়ার দেওয়ার অর্থ হলো কয়বার লিখতে হবে? 2 বার। তাহলে এই মানের সাথে মানগুলো গুণ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এবার আসি আরেকটা মজার অঙ্ক, তোমরা সকলে মনোযোগী হও। এই ক্লাসটা যদি একটু বুঝতে সমস্যা হয় পরে আবার রিপিট দেখবে, ভালো হবে আল্লাহর রহমতে। এবার প্রশ্ন দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। ক্ষেত্রফল সমান দেওয়া আছে ওই ক্ষেত্রফলটা, সেটা তুললাম। এবার এখান থেকে শুধু যদি আর এর মান বের করতে চাই, তাহলে কি করব? ক্ষেত্রফল যে আছে সেখানে পাই অক্ষর ভাগে যাবে। পাই ভাগে যাওয়ার অর্থ হচ্ছে কি?
পাই মান 3.14 অর্থাৎ 254.36 কে ভাগ করব 3.14 দ্বারা। তাহলে এবার আসি 254.36 এই যে মান পেয়েছি তাকে ভাগ করব কোন মান দ্বারা 3.1416 এই মান দ্বারা ভাগ করে আমরা যে মানটা পেয়েছি সেটা 80.965 আছে। তাহলে 9 কে 7 লিখে রাখলাম। একটা কথা আছে, দশমিকের পরে যদি কোনো সংখ্যা 3 ডিজিটে ছিল 80.965, তো 9 পরে 5 আছে, 4 এর বেশি আছে, 5 এর জন্য 1 যোগ করব, 6 সাথে 1 যোগ করতে হবে 7। এই শুধু আর এর মান পেয়েছি। এই আর এর মান থেকে যদি শুধু আর স্কয়ারের মান থেকে যদি শুধু আর এর মানে যায়, তাহলে ওই মানকে আমরা কি করব, বর্গমূল করব। তাহলে আমাদের রুটের মধ্যে থাকবে 80.97। তাহলে এই সংখ্যার যদি বর্গমূল করি তাহলে আমরা পাই 8.99। আর এই কথার অর্থ 1 যোগ করলে 9 হয়ে গেল। আমরা বৃত্তের ব্যাসার্ধ আর এর মান পেয়েছি 9 সেমি। আর ব্যাস কি হবে 2r, অর্থাৎ 9 দুগুণে 18 সেমি। তাহলে পরিধি কি হবে, পরিধি সূত্র 2 পাই আর, 2 ইনটু পাই ইনটু আর বল, তার মান 9। তাহলে কত পাইছি 18 পাই। 18 পাইকে সুন্দরভাবে যদি আবার ক্যালকুলেশন করি, 18 সঙ্গে পাই এর মান যদি গুণ দেই তাহলে কি আসবে, 18 গুণ 3.1416। তাহলে আমরা যে রেজাল্ট পেয়েছি 56.58 আছে। তাহলে 5 সাইড 5 আসবে। এই আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আল্লাহ ভরসা, এখানেই শেষ করছি। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমাদের আজকের ক্লাস এখানে শেষ। তোমরা সকলে আল্লাহর রহমতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কোনটা তোমাদের সকলকে আগামী শুভেচ্ছা। এখানে শেষ। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো।